দেখি যে সাপটা নিচে পুরো ঝুলে আছে, অর্ধেকটা ল্যাচটা ঝুলে আছে 1 হাত মতো, আর বাকিটা পুরোটা ভেতরে আছে। রামুকে তো খেয়ে নিয়েছে, এই মাথার দিকটা একটুখানি বেরিয়েছিল। আমি ভাবলাম যে ও বেঁচে আছে, সাপটাকে লাঠি দিয়ে নাড়াতে। তোমরা অনেকে কমেন্ট করে জানতে চাইছো যে রামু কোথায়। তো দুঃখের সঙ্গে বলতে হচ্ছে রামু আর নেই, রামু মারা গেছে। ওর সঙ্গে কি হয়েছিল সেটা তোমাদের আজকে বলবো, কারণ অনেক দিন থেকে রামুর আর টুসুর ভিডিও আমি দিচ্ছি না। আমি একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম, যে বলেছিলাম রামু আর নেই। তো তোমরা তারপরেও অনেকে কমেন্ট করছো, দাদা রামুর কি হয়েছে, রামু কি করে মারা গেল। বিষয়টা হচ্ছে যে রামু যেখানে রাতে প্রতিদিন থাকে, ধরো প্রায় 1.5 বছর ধরে রামু আছে, আর টুসু 2 বছরের উপরে হয়ে গেল। তো রাতে দিনে যেখানেই থাকে ওখানে খাঁচার ভিতরে ছিল। আর আমাদের পাশের স্ক্রিনে আমি বিষয়টা দেখাচ্ছি, খাঁচাটা পুরো জাল দিয়ে নেট দিয়ে ঘেরা থাকে। তো ওখানে ওর ভিতরেও খাবার দেওয়া থাকে, ওখানেই খায়, ওখানেই থাকে। তো ওকে বাড়ির ভিতরে আনা হয় না, ও বাড়ির পাশেই থাকে। তো ওই দিন কী হয়েছে, দুপুরের দিকে খাঁচার নিচের দিকটা একটা ছোটো মতো মানে ছিল, জালটা ছেঁড়া ছিল। ওই ছেঁড়া দিয়ে একটা বড় সাপ, দাঁত সাপ না কি বলে, একটা বড় সাপ যেগুলো বিষ থাকে না, বড় বড় হয়, মোটা হয়, ঠিক আছে। ওই সাপটা ওর খাঁচার নিচ থেকে ঢুকে ওর পার দিক থেকে পুরোটা ওকে গিলেছে। গেলার পরে খাঁচার ভিতরে ঢুকে আছে, নিচ থেকে মুন্ডু ঢুকিয়ে খাঁচার ভিতরে পুরোটা মুখটা মানে ওকে গিলে আর বেরোতে পারছে না। পুরো খাঁচায় যে জালে আটকে গেছে, কোনো একটা মানে ছোট একটা ছিদ্র ভিতর দিয়ে ঢুকেছে। আর আমরা বুঝতেও পারিনি যে এতদিন আছে, কোনো কিছু হয়নি, তো ওই দিন এরকম ঘটবে। তারপর ভাই বাড়িতে ছিল, আমি বাড়িতে ছিলাম না। ওদিকে টুসুও চিৎকার করছে। তারপর যখন ভাই বেরিয়ে এলো, দেখতে পেলো যে পুরো সাপটা পাখিটাকে, রামুকে পুরো গিলে নিয়েছে। তো সেই মুহূর্তে ও আর ভিডিও কিছু করেনি, কারণ সেই মুহূর্তে সত্যিকারে বলতে গেলে গিয়ে মাথা ঠিকও থাকে না। আর সিচুয়েশানে ও ছিল, ও ঠিক বুঝতে পারেনি যে ভিডিও করব কিংবা তোমাদের জানাবো। ও তখন সাপটাকে মানে ও ভাবছে যে পাখিটাকে মুখ থেকে বার করে দিলে বেঁচে যাবে। তো ওকে বাঁচানোর জন্য বুঝতে তো পারিনি, হয়তো একটু অংশটা মুখের বাইরে ছিল, তার জন্য জানে যে ওকে বার করলে ও বেরিয়ে যাবে। তারপরে অনেক রকম চেষ্টা করে আস্তে আস্তে সাপটা মুখ থেকে রামুকে বার করে দিল। বার করে দেওয়ার পরে ও বেরিয়ে চলে গেল। এমনকি তারপরে 3 থেকে 4 বার 5 বার টুসুর যে খাঁচা আছে, খাঁচার কাছে ওরা আসছে কন্টিনিউ, প্রতিদিন, 1 দিন 2 দিন ছাড়া। বিভিন্ন রকম সাপ, মানে বিভিন্ন রকম সাপ বলতে ওই বিষহীন সাপ যেগুলো দাঁড়ার সাপ বলে, ওরা গিলে খায়। ওরা মানে 2, 3, 4টে করে প্রতিদিন আসছে বাড়ির পাশাপাশি। তো আমাদের তো খুব ভয় লাগছে যে টুসুকে নিয়ে, কারণ টুসু এখন আছে। আর তার সঙ্গে বলি আরও 2টো শালিক পাখি এনেছি আমরা, আমাদের বাড়িতে আছে, ছোটো থেকে বড় করেছি। সেটা তোমাদেরকে দেখানো হয়নি কিংবা জানানো হয়নি। সেই ভিডিওটা একটা খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো আমার চ্যানেলে। আর এইভাবে মোটামুটি রামু আমাদের কাছ থেকে চলে গেছে, খুব মানে কষ্ট হচ্ছে। আর ভাই এখন ক্যামেরা করে দিচ্ছে, ও বলছে আমি এই বিষয়ে কিছু বলবো না, তুই বল। কারণ আমি তো জানি যে ছোটো থেকে বড় করেছে, তার কতটা কষ্ট হয়। আর যাই হোক, এখন টুসু ভালো আছে, সুস্থ আছে। আর কিন্তু সাপ এখন ঘোরাঘুরি করছে বাড়ির চারিদিকটা, মানে চারিপাশটা, যেহেতু পাখি আছে, ওরা পাখির গন্ধ পায় একটা না, সেই জন্য আসছে। কিন্তু প্রতিদিন টুসু স্নান করে। যাই হোক, পাখির একটা তার গায়ে আলাদা একটা থাকে, সেই জন্য সাপ আসে। আর আমাদের বাড়িটা একটু মানে ঠিকঠাক ততটা বেশি ভালো না, মাটির বাড়ি। এবং ভাই কিছু সেই মানে বলবে যে কী ঘটনাটা ঘটেছিল, একটু তোমাদের জাস্ট বলবে। আর বলে আজকে ভিডিওটা এখানে শেষ করব। বাড়িতে খাওয়া দাওয়া করে আমি জাস্ট একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম। আর গরম যেহেতু ফ্যান আরও চলছে, আর রামুর কাছে ও সাপ কি বেড়াল কি কিছু দিয়ে আসছে, তো খুব মানে চিৎকার করে, একটা অন্যরকম অস্বাভাবিকতা আওয়াজ করে। তো আমি ওই দিন বাড়িতে আছি, ফ্যান ট্যান চলছে, তো তত বেশি আওয়াজটা শোনা যায়নি। আর টুসু আমার মাথার পাশে ছিল, ওর আওয়াজটা শুনতে পেয়ে আমার ঘুমটাই ভেঙে যায়। তখন আমি তাড়াতাড়ি উঠে এসে যখন দেখি যে সাপটা নিচে পুরো ঝুলে আছে, অর্ধেকটা ল্যাচটা ঝুলে আছে 1 হাত মতো, আর বাকিটা পুরোটা ভেতরে আছে। রামুকে তো খেয়ে নিয়েছে, এই মাথার দিকটা একটুখানি বেরিয়েছিল। আমি ভাবলাম যে ও বেঁচে আছে, সাপটাকে লাঠি দিয়ে নাড়াতে ও তারপরে নেমে করে একটুক্ষণ, প্রায় কত 5-6 মিনিট পরেও আস্তে আস্তে নেমে করে ছোটো একটা যে গর্তটা ছিল ওর থেকে গেছে ও। এবার রামুকে খাওয়ার পরে আর বেরোতে পারছি না, পেটটা ফুলে গেছিলো আর কি তখন। তারপরে ওই গলা থেকে বের করে দিয়ে সাপটা তো নেমে চলে গেল। তাতে তখন কিছু বলিনি, মারতে হয়তো মারতে পারতাম, মারিনি। তখন রামুকে যখন দেখি
রামু তখন তো আর বেঁচে নেই, রামু তো মারা গেছিলো। দিয়ে নাড়িয়ে দেখছিলাম, চোখ টোক দেখলাম যে বেঁচে নেই, পুরো পুরো সঙ্গে সঙ্গে ও ভয়ে আতঙ্কেও মারা গেছে, আর ওই কামড়েছে আর ওই জন্য ওই মারা গেছে। রামু মারা গেছে আজ প্রায় 1 সপ্তাহ মতো হয়ে গেল। তো ওকে আমি ওই পারে মাটির নিচে আমি ওকে রেখে দিয়েছিলাম। তো দেখাচ্ছি, এই জায়গাটায় ওকে আমি রেখে দিয়েছি, এই জায়গাটায়। রামু এখানেই আছে, নিচে রামুকে রাখা হয়েছে, এখানে আছে, আর আশেপাশে 2-4টে গাছ। आय 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 चले चले आय 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 अरे তো এখন এটা খাওয়া শিখে গেছে। প্রথমে খেতে পারতো না, এখন খাওয়া শিখে গেছে হালকা হালকা, তবুও খাইয়ে দিলে খায়। তো রামু চলে যেতে দুজনকে নিয়ে এলাম। এখন টুসুকে দেখতে পাচ্ছ, টুসুকে আর ছাড়া হয়নি, আর টুসুর জালটা মানে খাঁচাটাকে এইভাবে জাল দিয়ে ঘিরে রেখেছি। টুসু, ও টুসু, চিৎকার করছে কেন? এ টুসু, ওকে ভয় দেখানো হচ্ছে। নাকে ফুটো করে দিয়েছে না, এখানে দুজন বস। টুসু কথা রামু দেখো, খাইছু 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 রামু খাইছু খাইছু, আরে খাইছু কাটে হাসেডি। রামু শাঁখ বাজা, শাঁখ বাজা, শাঁখ বাজা, শাঁখ বাজা, শাঁখ বাজা। ও মা, দুজন একসঙ্গে শাঁখ। কি কি খাবু 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 খাইছু খাইছু